যে জাপান থেকে ঘুরে আসি, যেহেতু পার্শ্ববর্তী দেশ। ইনশাল্লাহ এখনই জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। প্রথমে সাউথ কোরিয়ার ইনচন এয়ারপোর্টে যাব, তবে তার আগে সামান্য একটু নাস্তা করে নিলাম। একটা ব্যানানা রুটি টাইপের খাবার, পাশে পানীয় যে ন্যাচারাল ডাবের পানি সেটা খেয়ে নিলাম। এটা হচ্ছে আপনার ইনচন এয়ারপোর্ট সাউথ কোরিয়ার। তো এখান থেকে ইনশাল্লাহ রওনা দিব। তো প্রথমে যে কোরিয়ার যে মুদ্রা অর্থাৎ যেটাকে ওয়ন বলা হয়, সেটা থেকে জাপানি মুদ্রা যেটাকে ইয়েন বলা হয়, তো সেই ইয়েন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইয়েনগুলো। আর কোরিয়ান মুদ্রাকে বলা হয় ওয়ন, ওয়ন থেকে ইয়েন করে নিলাম। আলহামদুলিল্লাহ, বিমান প্রস্তুত। তারপর সোজা জাপানের নেরিতা এয়ারপোর্টে নামবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রবের শুকরিয়া আদায় করছি। এইমাত্র ইন্টারন্যাশনাল জাপানের নেরিতা এয়ারপোর্টে নামলাম। তারপর ইনশাআল্লাহ এই নেরিতা এয়ারপোর্ট থেকে সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। হোটেল ওয়াসাবি মিতা, যেটা টোকিওর ক্রস মিতায় অবস্থিত। আজকে 1 আগস্ট 2025 সাল। আমি গতকালকে জাপান এসেছি। তো সকাল সকাল থেকে চলে আসলাম। অত্যন্ত চমৎকার একটি পরিবেশ জাপানের। আসলে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর বাতাস বইছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর চমৎকার একটা পরিবেশ। তো আসুন আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে জাপানের সকালের সুন্দর যে আবহাওয়া এবং পরিবেশ, অত্যন্ত চমৎকার এবং মনোরম পরিবেশ আমি আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে আপনাদেরকে দেখাবো যে আমি যে হোটেলে উঠেছি টোকিওর, এটা হচ্ছে ক্রস মিতা স্থানটার নাম। অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা, যা আসলে অত্যন্ত চমৎকার একটি জায়গা আমি দেখাচ্ছি আপনাদের। এই সেই হোটেল যে হোটেলটিতে আমি অবস্থান করেছি, অর্থাৎ হোটেলের নাম হচ্ছে আপনার ওয়াসাবি মিতা, যেটা আপনার জাপানের রাজধানী টোকিওর ক্রস মিতা, যেই অত্যন্ত সুপরিচিত একটি স্থান, সেখানে অবস্থিত এই হোটেলটা। আপনার ইচ্ছা করলে এই হোটেলটাতে আসতে পারেন। এখান থেকে আপনি জাপানের যে কোনো লোকেশনে যেতে পারেন, অত্যন্ত কাছে। দেখতে পাচ্ছেন যে ক্রস মিতা লেখা রয়েছে, আর হোটেলের নাম হচ্ছে আপনার ওয়াসাবি মিতা। চলুন, একটু সামনে গেলেই একটা ফ্লাইওভার পাবো। তারপর ফ্লাইওভার ঠিক উপরে উঠলেই দেখতে পাবেন চমৎকার দৃশ্যগুলো এখান থেকে। ফ্লাইওভারটা ঠিক চতুর্মুখী, চারদিক থেকে রাস্তা গিয়েছে, তার ঠিক মধ্যবর্তী অবস্থানে ফ্লাইওভার। চমৎকার কিছু বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এগুলো স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন এগুলো এত সুন্দর করে তৈরি করেছে। প্রত্যেকটা বিল্ডিং, এক একটা বিল্ডিং আপনার এক এক ডিজাইনের, চমৎকার। জাপানের রাজধানী টোকিওতে এসে আমার ঠিক মনে হচ্ছিল পুরো শহরটাই যেন বিল্ডিংয়ের শহর। এক একটা বিল্ডিং এক এক রকম, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার বিল্ডিং। একটা জাপানিকে দেখতে পাচ্ছেন, উনি ওনার কর্মস্থলে যাচ্ছে। এই বিল্ডিংটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন কফি কালার, সেটাই হচ্ছে ওয়াসাবি মিতা হোটেল, যেখানে আমরা অবস্থান করেছি। পাশের এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বহুদূর বিশিষ্ট ভবন, চমৎকার। একটু হেঁটে যাচ্ছি, সামনে দেখুন, তার একটু নিচেই এটা আন্ডারগ্রাউন্ড রয়েছে। যে বিল্ডিংটার কথা বলেছি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, দেখুন চমৎকার বিল্ডিংটা। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বিল্ডিংটা। তার পাশের এই বিল্ডিংটাও খুব চমৎকার।
ওই যে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা করা হয়েছে। আজকের পরিবেশটা ছিল অত্যন্ত চমৎকার একটা পরিবেশ। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, পাশে মৃদুমন্দ হাওয়া, অসাধারণ এক কথায়। আপনার সাথে কিছু কথা শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে আপনার জাপানের টোকিও শহর। সকালের চমৎকার দৃশ্য, যেটা আসলে অত্যন্ত মনোরম পরিবেশ। গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, আপনাদেরকে বললামই মাত্র। তো এটা আসলে এই স্থানটাতে না আসলে বোঝা যাবে না। এইখানকার যে আপনার বহুতল বিশিষ্ট যে ভবনগুলো রয়েছে, যা অত্যন্ত চমৎকার, এটা আসলে দেখার মতো সুযোগ। আসলে এটা দিনের দৃশ্য, সকালের দৃশ্য দেখালাম আপনাদেরকে। ইনশাআল্লাহ আপনাদেরকে রাতের দৃশ্য দেখাবো। তারপর গতকালকে যে রাতে ডিনার করেছিলাম, এখানকারই এক ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখান থেকে আপনার গতকালকে ডিনার করেছিলাম। আর আজকে একটা বিশেষ লোকেশনে যাবো। সেই লোকেশনটার নাম হচ্ছে আপনার টোকিও টাওয়ার। তারপর সেখান থেকে আপনার আরেকটা লোকেশনে যাবো। জনপ্রিয় কিছু স্থান রয়েছে জাপানের, ইনশাআল্লাহ যাবো, আপনার সাথে শেয়ার করবো। তো আসুন একটু দেখি। আপনারা জাপানিজ কিছু নারী পুরুষকে দেখতে পাচ্ছেন। সকলের মাথায় ছাতা, কারণ আমি প্রথমেই বলেছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সবাই যার যার কর্মস্থলে যাচ্ছে। এখানে কেউ গাড়ি ইউজ করে না সচরাচর, সবাই হেঁটেই যার যার কর্মস্থলে যায়, কারণ তারা শারীরিক সুস্থতার ব্যাপারে অত্যন্ত সচেতন। এর জন্যই দেখবেন তাদের মধ্যে যথেষ্ট ফিটনেস রয়েছে। আমি খুব একটা জাপানিজ মোটা লোক খুব একটা চোখে পড়েনি আমার। সবই স্লিম, সেটা নারী হোক বা পুরুষ হোক, কেননা তারা অত্যন্ত পরিশ্রমী, সবচেয়ে বড় কথা। আসুন আমরা একটু পরে টোকিওর উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে টোকিওর যে একটা ঐতিহাসিক স্থান, যেটাকে টোকিও টাওয়ার বলা হয়, আমরা ইনশাল্লাহ সেই টোকিও টাওয়ারে যাব। তারপর সেখান থেকে আপনার যে ডিজনি পার্ক বলা হয়, ইন্টারন্যাশনাল ডিজনি পার্ক জাপানের, যেটা সারা ওয়ার্ল্ড থেকে আসে লোকেরা, সেই স্থানটাতে আপনাদের নিয়ে যাব। তো যাই হোক, সর্বপ্রথম আমাদের গন্তব্য হচ্ছে আমরা টোকিও টাওয়ার যাব। এই বিল্ডিংটা অত্যন্ত চমৎকার। এত চমৎকার একটি লোকেশনে এসেছি, সুতরাং অবশ্যই আল্লাহর প্রশংসা করতে হবে। আসুন সূরা হাশরের শেষ 3 আয়াত, যে সূরা হাশরের শেষ 3 আয়াত, সেটা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সূরা হাশরের শেষ 3 আয়াত। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানির রাহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার আল আজিজুল জাব্বার মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইয়াশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়ির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি।
এবার আসুন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব সেই ঐতিহাসিক টোকিওর ঐতিহ্যবাহী স্থান টোকিও টাওয়ার। সেই টোকিও টাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। এখানেও দেখুন যেতে যেতে এত চমৎকার কিছু বিল্ডিং চোখে পড়ছে। উক্ত বিল্ডিংগুলোর ভিডিওগুলো শ্যুট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এক জায়গায় টোকিও টাওয়ার দেখতে দেখতে পাচ্ছি, এখান থেকে অনেক দূরে টোকিও টাওয়ারটা দেখা যায়। এটা এমনভাবে ওরা সেট আপ করেছে যেটা অনেক দূর থেকে এই টাওয়ারটা দেখা যায়। হ্যাঁ, এই তো খুব কাছাকাছি চলে আসছি, আপনাদের দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি। এটাই হচ্ছে জাপানের সেই ঐতিহাসিক টোকিও টাওয়ার। অনেক উঁচু। এটা আমার হোটেল থেকে খুব একটা দূরত্ব না, পায়ে হেঁটে এসেছি। আপনার ক্রস মিতা যে স্থানটি বা আমাদের ওয়াসাবি মিতা যে হোটেলটা, সেখান থেকে পায়ে হেঁটে আসতে প্রায় 25 থেকে 30 মিনিট লেগেছে। ইনশাল্লাহ এরপর আপনাদেরকে নিয়ে যাব জাপানের চমৎকার একটি স্থান, যেটাকে বলা হয় ডিজনি পার্ক বা ডিজনি ল্যান্ড বলা হয়, যেটা সারা ওয়ার্ল্ড থেকে সেখানে আসে সেই ডিজনি পার্কটা দেখার জন্য। ইনশাল্লাহ রওনা দিচ্ছি। এই ক্রসমিতা থেকে আপনি যদি ট্যাক্সি করে যেতে চান আপনার এই ডিজনিল্যান্ড পর্যন্ত, সেখানে আপনার খরচ পড়বে জাপানের টাকায় 10-12 হাজার ইয়েন পড়বে আর কি। ইনশাল্লাহ আমরা এখন গাড়িতে অবস্থান করছি, অর্থাৎ সেই ঐতিহাসিক স্থান যেটাকে ডিজনি পার্ক বলা হয় সেটার উদ্দেশ্যে রওনা দিয়েছি, সেটার উদ্দেশ্যে যাচ্ছি। এই চলে আসছি সেই দর্শনীয় স্থান, অর্থাৎ জাপানের সেই ঐতিহ্যবাহী ডিজনি পার্ক যেটাকে বলা হয়। সারা ওয়ার্ল্ড থেকে এই ডিজনি পার্কে আসে। অত্যন্ত চমৎকার এই জায়গাটি। আসলে এখানে সরাসরি না আসলে বুঝতে পারবে না এই স্থানটা দেখতে আসলে কত সুন্দর, বিশেষ করে বিল্ডিংগুলো চমৎকার। কিছুটা স্লো মোশন একটু স্টাইল করে হাঁটার চেষ্টা করলাম। ক্যামেরাম্যান ছিল আমারই এক কলিগ, ছোটো ভাইয়ের সম্পর্কে মামা হয়, ওকে বুঝিয়ে দিয়েছিলেন জাস্ট কিভাবে ভিডিও শ্যুট করতে হবে, ঠিক ওইভাবেই করেছিল। এটা সেই বিল্ডিং, এটা হচ্ছে ডিজনি পার্কের ভিতরের স্থানটা। এটা হচ্ছে একেবারে ভিতরের লোকেশনটা, এটা বাহিরের দৃশ্য। আপনাদেরকে এখানকার একটা ট্রেন দেখাবো, যেটাকে চালকবিহীন ট্রেন বলা হয়, অর্থাৎ যে ট্রেনটার কোনো চালক থাকে না, এটা তার নিজস্ব গতিতে অটো চলাচল করে থাকে। আপনাদেরকে দেখাবো একটু পরে। আলহামদুলিল্লাহ জাপানের ডিজনি পার্ক দেখা শেষ। একটু পর আপনাদেরকে নিয়ে যাব জাপানের আরেকটা ঐতিহাসিক স্থান, যেটাকে বলা হয় জাপানের
সেবুয়া ক্রসিং, যেখান থেকে হাজার হাজার লোক পারাপার হয়। আমরা যেখানে আছি এটা হচ্ছে আপনার জাপানের ঐতিহাসিক টোকিওতে আমরা যেটা সেবুয়া ক্রসিং নামে একটা জায়গা, যেখানে আপনার অ্যাট এ টাইমে প্রায় হাজার হাজার লোক একসাথে রাস্তা পারাপার হয়। অত্যন্ত ব্যস্ততম একটা জায়গা। আপনাদের প্রত্যেকটা স্থানে আপনারা দেখতে পাচ্ছেন লোক ওয়েট করতেছে। ওইখানে দেখতে পাচ্ছেন, ওইখানে দেখতে পাচ্ছেন, ওই পাশে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? চারিদিক থেকে একসাথে আমরা আমরাও এখানে একসাথে অনেক লোক ওয়েট করতেছি। একটু পরে এটা স্টার্ট হবে, শুরু হয়ে গেছে। চারিদিক থেকে পার হচ্ছিল, চারিদিক থেকে একসাথে আপনি হাজার হাজার লোক পার হচ্ছে চারিদিক থেকে। লক্ষ্য করলে বুঝতে পারবেন যে জাপানের টোকিওর যে সেবুয়া ক্রসিং বলা হয়। দেখেন আপনারা চারিদিক থেকে পার হচ্ছে একসাথে অ্যাট এ টাইমে। হাজার হাজার লোক একসাথে পার হচ্ছে। এটা একটা খুব মজার জায়গা। এখানে যারা জাপানে ঘুরতে আসে তারা এই স্থানটা পরিদর্শন করে। মুহূর্তের মধ্যে এটা স্টপ হয়ে যায়, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য সময় পাওয়া যায়। আবার দেখতেছেন কয়েক সেকেন্ডের মধ্যে স্টপ হয়ে গেছে। আবার সবাই ওয়েট করতেছে এখানে আপনার পারাপারের জন্য। আমরা আবার এই পাশে আমরা আবার ওয়েট করতেছি। আমার ভাই মানিক, আমার ছোটো ভাই, খুব আদরের ছোটো ভাই, নরসিংহের বাড়ি। আমরা আবার ওয়েট করতেছি। কত মানুষ একসাথে ওয়েট করতেছে। সামনের সাইড দেখেন, পাশে দেখতে পাচ্ছেন ওয়েট করতেছে, এই পাশেও ওয়েট করতেছে, এই পাশেও ওয়েট করতেছে, চারিদিক থেকে। আলহামদুলিল্লাহ, সারাদিন ঘোরাঘুরির পর আবার ঠিক নিজের সেই হোটেলের উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের সেই পুরাতন গন্তব্যে রওনা দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দেখালাম জাপানের সকালের পরিবেশ কতটা চমৎকার হতে পারে। ইনশাল্লাহ আপনাদেরকে আমার এই ভিডিওতে এই স্থানটির, অর্থাৎ টোকিও যে শহরটি, এটা রাতের দৃশ্য আপনাদেরকে দেখাবো যতটুকু চমৎকার। এটা হচ্ছে আপনার জাপানের রাতের দৃশ্য। রাতের দৃশ্যটা আসলে দিনের দৃশ্যর চেয়ে অনেক চমৎকার। প্রত্যক্ষভাবে না দেখলে সেটা বোঝা সম্ভব নয়, যেটা আসলে কতটা চমৎকার হতে পারে। অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটা এলাকা, মানে টোকিওর যে মূল সিটি, যেটাকে আপনার কি বলা হয়, ক্রসমিতা। এই ওভারব্রিজটার উপরে সকালে এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম সকালের দৃশ্যটা কেমন হয়, বা আবহাওয়া বা পরিবেশটা। আর এটা হচ্ছে আপনার রাতের দৃশ্য এবং রাতের পরিবেশ। সারাদিন খুব ব্যস্ত ছিলাম, আপনাদেরকে টোকিও টাওয়ার দেখালাম, তারপর ডিজনিল্যান্ড দেখালাম, তারপর জাপানের সে ঐতিহাসিক স্থান, অত্যন্ত ব্যস্তময় একটি জায়গা যেটাকে সেবুয়া ক্রসিং বলা হয়, সেই স্থানটাও ঘুরে আসলাম। তারপর ইনশাল্লাহ খুব ক্লান্ত হয়ে একটু পরে আমরা ইনশাল্লাহ সবাই যাব রাতের ডিনার করার জন্য। জাপানের চমৎকার রাতের আর সে রাতে ডিনার যেখানে করতে যাব, এখানে খুব অ্যাভেলেবেল খুব একটা আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই, বা পাকিস্তানি রেস্টুরেন্ট খুব একটা নেই, যেটা আমাদের জন্য অত্যন্ত সমস্যা। অনেক কষ্ট করে একটা রেস্টুরেন্ট আমরা খুঁজে বের করেছিলাম, যেটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। বিশেষ করে বিল্ডিংগুলো খুব একটা দূরে না, এখান থেকে আপনার এই অ্যাপসের মাধ্যমে যেতে হবে, তা না হলে খুব একটা চিনতে পারবেন না অলিগলি। এই বিল্ডিংটা আমার ভীষণ পছন্দ। অ্যাপসের মাধ্যমে হেঁটে গেলে সম্ভবত 15 থেকে 20 মিনিট সময় লাগবে সেই রেস্টুরেন্টে যাওয়ার জন্য। উক্ত রেস্টুরেন্টের মালিক আপনার কিছু নেপালি লোক রয়েছে এবং কিছু ইন্ডিয়ান লোক। দেখতে মনে হচ্ছিল একেবারে পাকিস্তানি তারা, মানে এক একদিন খুব সুঠাম দেহের অধিকারী পাকিস্তানি নাগরিকদের মতো। যাই হোক, ইনশাল্লাহ আমি একটু পরে যাব সেই রেস্টুরেন্টে।
আপনাদেরকে দেখাবো। খুবই চমৎকার, মানে ভালো লাগছে। রাতের দৃশ্যটা চমৎকার। তারপর আজকে আবহাওয়াটা প্রচণ্ড ভালো, বাতাস বইছে। এখন রাতে ডিনার করার জন্য যাব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা জাপানি রেস্টুরেন্ট, সরি পাকিস্তানি রেস্টুরেন্ট খুঁজতেছি যেখানে হালাল খাবার পাওয়া যায়। আলহামদুলিল্লাহ 3 দিনের সফর শেষ করলাম, তারপর আজকে রওনা দিব। এটা হচ্ছে রওনার হওয়ার দৃশ্য, যেদিন চলে যাব সেদিনকার গেট আপ দেখতে পাচ্ছেন। যে হোটেল থেকে যাব সেই হোটেল থেকে রওনা দিচ্ছি। এটা হচ্ছে ট্রেন, সেই ট্রেনে করেই আবার সেই জাপানের যে নেরিতা এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ প্লেন আমাদের রেডি রয়েছে। আবার চলে আসলাম আপনার সেই ঐতিহাসিক আমাদের সোউলের ইনচন, অর্থাৎ সাউথ কোরিয়ার যে ইনচন এয়ারপোর্ট, সেখানে চলে আসছে। এখান থেকে ট্যাক্সি করে সোজা আমাদের কর্মস্থলে ইনশাল্লাহ চলে যাব, অর্থাৎ আমাদের অন্তিম গন্তব্যে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হচ্ছে আমাদের সাউথ কোরিয়ার দৃশ্য। সাউথ কোরিয়ার বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত সিম্পলভাবে তৈরি করা, কোনো ডিজাইন নেই। সাউথ কোরিয়ার সবগুলো বিল্ডিংই সেম, একই ক্যাটাগরির। জাপানের বিল্ডিংগুলো আপনারা দেখতে পেয়েছেন, এক সে এক দেখার মতো, বাট বিল্ডিংয়ের দিক থেকে অবশ্যই জাপান সর্বসেরা। এটা হচ্ছে সাউথ কোরিয়ার বিল্ডিং।